নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কেএসটিভি ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্প নিয়ে কৃষকদের জন্য আজ একটি কিন্তু দারুণ খুশির খবর রয়েছে। আজকের এই খবরটি শোনার পর অনেকের চোখে জল আসবে, আবার অনেকেই আনন্দে বিশ্বাসই করতে পারবেন না। কারণ বন্ধুরা, আজ বাংলার কৃষকদের জীবনে লেখা হলো এক নতুন অধ্যায়। আজ সত্যি প্রমাণ হয়ে গেল যে এই সরকার কৃষকদের কথা শুধু মুখে বলে না, কাজে করেও দেখায়। আপনারা যারা দিনের পর দিন আকাশের দিকে তাকিয়েছিলেন, যারা চাতক পাখির মতো অপেক্ষা করেছিলেন কবে আসবে কৃষক বন্ধু রবি মরশুমের টাকা, কেন এত দেরি হচ্ছে, সরকার কি আমাদের ভুলে গেল, আজ তাদের সব প্রশ্নের উত্তর মিলেছে। আজ কিন্তু সমস্ত কৃষকদের জন্য রয়েছে দুর্দান্ত খুশির খবর। আজ নবান্নের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন কী সিদ্ধান্ত নিলেন যা সমস্ত কৃষকদের মনে খুশির কারণ হয়ে উঠল। তো সমস্ত বিষয় জানতে পারবেন কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে, তাই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আর বলবো, চ্যানেলে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বলেছে, অবশেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক জয়। বাংলার কৃষকদের জন্য আজ খুলে গেল টাকার মহাভাণ্ডার। নিজ হাতে বোতাম টিপে কৃষক বন্ধু টাকা ছাড়লেন মুখ্যমন্ত্রী। তো চলুন বন্ধুরা, এই বিষয়ে আমরা বিস্তারিত জানি কি বলা হয়েছে। দেখুন, বলা হয়েছে, আজ নবান্নে এক রুদ্ধদ্বার অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকের পর মুখ্যমন্ত্রী এমন এক সিদ্ধান্ত নিলেন যা বাংলার ইতিহাসে নজিরবিহীন হয়ে থাকবে। তিনি শুধু কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়লেন না, বরং নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বাংলার কৃষকদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইলেন। একজন মুখ্যমন্ত্রী হয়েও তিনি লিখেছেন, সঠিক সময়ে কৃষকদের টাকা দেওয়ার কথা থাকলেও সরকার তা দিতে পারেনি, এর জন্য আমি অত্যন্ত দুঃখিত। বন্ধুরা, এমন মানবিকতা, এমন দায়িত্ববোধ হয় একজন বড় মাপের নেতার পরিচয়। আজকের এই সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে নবান্নের সেই গুরুত্বপূর্ণ বৈঠক। সেখানে কৃষি দপ্তরের শীর্ষ আধিকারিকদের মুখোমুখি করে মুখ্যমন্ত্রী সরাসরি প্রশ্ন করেন, কেন আমার কৃষকরা এখনো রবি মরশুমের টাকা পাননি, কেন চাষের সময় চলে যাচ্ছে অথচ কৃষকের হাতে টাকা নেই। বৈঠকের পরিবেশ ছিল অত্যন্ত গম্ভীর। মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, কৃষকদের কষ্ট তিনি আর এক মুহূর্ত সহ্য করবেন না। এই মুহূর্তে কৃষকের হাতে নগদ টাকা থাকা সবচেয়ে জরুরি, এই বার্তায় তিনি প্রশাসনকে দিয়ে দেন। বৈঠক শেষ হওয়ার পরেই মুখ্যমন্ত্রী নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে একটি আবেগঘন স্ট্যাটাস দেন। সেখানে তিনি জানান, যান্ত্রিক গোলযোগ, প্রযুক্তিগত সমস্যা কিংবা প্রশাসনিক জটিলতার কারণে দেরি হয়েছে ঠিকই, কিন্তু তার দায় তিনি নিজেই নিচ্ছেন। আর সেই স্ট্যাটাস দেওয়ার পরেই তিনি আর অপেক্ষা করেননি, নিজের হাতেই পোর্টালে ঢুকে বোতাম টিপে কৃষক বন্ধু টাকা রিলিজ করে দেন। হ্যাঁ বন্ধুরা, ঠিক সেই মুহূর্তে থেকেই রাজ্যে লক্ষ লক্ষ কৃষকের মোবাইলে মেসেজ আসা শুরু হয়ে গেছে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, কার অ্যাকাউন্টে কত টাকা ঢুকবে। আপনারা সবাই জানেন, মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের স্বার্থে কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সাহায্যের পরিমাণ আগেই বাড়িয়েছিলেন। যাদের জমির পরিমাণ 1 একর বা তার বেশি, তাদের জন্য সুখবর, আজ আপনার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 5,000 টাকা ঢুকছে, অর্থাৎ বছরে মোট 10,000 টাকা পাচ্ছেন আপনারা। যাদের জমির পরিমাণ 1 একরের কম বা খুবই সামান্য জমি আছে, তাদের জন্য চিন্তার কোনো কারণ নেই। আপনারা আজ পাচ্ছেন 2,000 টাকা, অর্থাৎ বছরে মোট 4,000 টাকা। এই টাকা পুরোপুরি ডিবিটি বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে যাচ্ছে। কোনো দালাল নেই, কোনো মধ্যস্থতাকারী নেই, কোনো কাটমানির প্রশ্নই নেই। মুখ্যমন্ত্রী নিজে পুরো প্রক্রিয়াটি নজরে রাখছেন যাতে একজন কৃষকও বঞ্চিত না হন এবং একটি টাকাও এদিক ওদিক যেন না হয়। অনেক কৃষক ভাই হয়তো এখন চিন্তায় আছেন, দাদা আমার মোবাইলে তো এখনও কোনো মেসেজ আসেনি। বন্ধুরা, ভয় পাবেন না, আতঙ্কিত হবেন না, টাকা ছাড়ার প্রক্রিয়া শুরু হয়েছে। লক্ষ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে টাকা পাঠাতে কিছুটা সময় লাগবেই। আপনি এখনই আপনার মোবাইল বা কম্পিউটার থেকে কৃষকবন্ধু.net পোর্টালে গিয়ে নথিভুক্ত কৃষকদের তথ্য অপশনে ঢুকে নিজের স্ট্যাটাস চেক করুন। যদি সেখানে অ্যাকাউন্ট ভ্যালিডেটেড বা এডি আপলোডেড দেখায়, তাহলে নিশ্চিন্ত থাকুন, আজ রাতের মধ্যেই বা কাল সকালের মধ্যে টাকা আপনার অ্যাকাউন্টে পৌঁছে যাবে। আর যদি দেখেন ট্রানজ্যাকশন সাকসেস, তাহলে বুঝে নিন টাকা ঢুকে গেছে। এখনই ব্যাংকে গিয়ে বা এটিএমে গিয়ে পাসবুক আপডেট করুন। পরিশেষে একটাই কথা বলবো, আজ মমতা বন্দ্যোপাধ্যায় আবারও প্রমাণ করে দিলেন কেন বাংলার মানুষ তাকে ভালোবাসেন, কেন তাকে বাংলার মেয়ে বলা হয়। প্রশাসনিক সীমাবদ্ধতার কথা স্বীকার করে নেওয়া, দেবীর জন্য জনগণের কাছে ক্ষমা চাওয়া এবং তারপর দ্রুত সিদ্ধান্ত নিয়ে কৃষকদের হাতে টাকা তুলে দেওয়া, এটাই একজন সত্যিকারের নেতার পরিচয়। আজ বাংলার মাঠে মাঠে গ্রামে গ্রামে খুশির হাওয়া বইছে। রবি মরশুমে সার, বীজ কিংবা চাষের খরচ নিয়ে যে দুশ্চিন্তা ছিল, আজ তা অনেকটাই দূর হলো। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, আপনাদের কার কার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে আর কার স্ট্যাটাসে কি দেখাচ্ছে তা অবশ্যই কমেন্টে লিখে জানান, কারণ আপনার একটি কমেন্ট অন্য কোনো কৃষক ভাইয়ের মনে ভরসা জোগাতে পারে। আর অনুরোধ, এই ভিডিওটি বাংলার প্রতিটি কৃষকের কাছে শেয়ার করে দিন যাতে কেউ এই সুখবর থেকে বঞ্চিত না হন।